হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটি 10ই ফেব্রুয়ারি 2026-এর ব্লগ। আর ভীষণ 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 খুশি। প্রথম আমি কোথাও এতটা দূরে যাচ্ছি, তাও বিয়ের পর। আর আমার ভীষণ ভালো লাগছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারো আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, সকাল সকাল আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবার সাথে দেখা করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের ট্রেন ছিল 11টার সময়, তো সকাল সকাল সবার সাথে দেখা করে একদম বাড়ির কাছে স্টেশন মধ্যমগ্রামে চলে এসেছি। মধ্যমগ্রাম লোকালটা ধরবো ফার্স্ট ট্রেন, ধরে তারপর আমরা যাব দমদমে। তো এখানে স্টেশনে এসে দেখি যে ট্রেনটা এখনও আছে। তো যাই হোক, একটু ফাঁকা ছিল, মানে সকাল টাইমটা ফাঁকা ছিল যখন মধ্যমগ্রাম স্টেশনে ছিলাম। তারপরে ভালোই ভিড় হয়ে গেছিলো, তো সেই কারণে তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা দমদম থেকে আবার মাঝেরহাট লোকাল ধরে কলকাতায় চলে এসেছি। কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা টোটাল 5 জন যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আরও দুটো পিস্তুত দেওর আছে, তাদের সাথে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি পুরো ব্লগটি তোমরা কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের অনেক 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 ভালো লাগবে। Running on right time on platform number 3 यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या 1 আমাদের ট্রলি নিয়ে যাচ্ছে ওই একজন, जिसके रवाना होने का निर्धारित समय 10:05 प्लेटफॉर्म থেকে ছাড়বে। ওটা উঠালাম কষ্ট করে, এটা নামাচ্ছি কষ্ট করে। তো কলকাতা স্টেশনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা জম্মু তাওয়া এক্সপ্রেস ধরে, কোয়াজেট এক্সপ্রেস ধরে জম্মু তাওয়াতে যাচ্ছি। মানে আমরা যাচ্ছি কাশ্মীরে গাইস। কাশ্মীরে সবারই ড্রিম প্লেস, আমার ভীষণ 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 ড্রিম প্লেস। আমি বিয়ের আগে ওকে বলতাম যে আমাদের দুজনেরই পছন্দের জায়গায় আমি বলতাম যে আমাকে একদিন মজার ছলেই বলেছিলাম যে আমাকে কখনো বিয়ের পরে ফার্স্ট আমাকে কাশ্মীর ঘুরতে নিয়ে যাবে। তো সেই কথাটাই রেখেছে। আমি ভীষণ খুশি, আমাকে সে কাশ্মীর নিয়ে যাচ্ছে ফাইনালি। যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন চলে এসেছে। আর আমার পছন্দের সিট একদম সাইডের উইন্ডো সিট, আমার ভীষণ পছন্দ। সাইডে আপার লোয়ার দুটো যে কোনো একটা সিট দিলে আমাদের হতো। যাই হোক, আমরা 5 জন ছিলাম টোটাল। তো পাশের থেকে অন্য কোনো ট্রেন যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন বা মানে অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসছে। তো সেটাই দেখলাম আর এটাই ওয়েট করছিলাম। মানে এতটাই অপেক্ষা করতে করতে বোরিং লাগছিলো যে আমাদের ট্রেনটা কখন ছাড়বে। যাই হোক, পুরো অন টাইমেই ট্রেনটা ছেড়েছিল। ফাইনালি কলকাতা স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটা সবে ছাড়লো। আর মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। যাই হোক, প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি বলে কথা, সেরকম সবারই তো একটা আলাদা অনুভূতি থাকবেই। চল এই যে সরো না, এটার জন্য অসুবিধা হচ্ছে। এখন জাস্ট দক্ষিণেশ্বর ছেড়ে বালি ব্রিজের উপর থেকে আমরা এখন যাচ্ছি। এবার এর পরের স্টেশন কি আছে আমাদের? কামারকুণ্ডু থেকে মা চিড়ে ভেজে দিয়েছে। আর খাবারগুলো দেখো, এই ব্যাগ ভর্তি দারুণ দারুণ, আরো খাবার আছে। ওই জায়গায় দারুণ মাংস আছে, ভাত আছে, এখানে রুটি আছে, আরো কিছু স্ন্যাক্স আইটেম আছে। আমার ফেভারিট না না। এখন দুপুরে খাওয়া দাওয়ার পর কয়লা ওরকম খাচ্ছে, চাই চাই গালি হবে না ওরকম ভাবে। এই হাবলা কাবলা খাচ্ছিস কেন? কেমন? কর কর কর। এই ওদের তোদের দেখানো হয়ে গেছে, আমাদের সাইড দেখা। चाय राम प्यारे विजय चाय आदर वाली चाय আমি বলছি আমাদের দিকে দেখা তাই দেখা গেল। ঠিক আছে। এখান থেকে দেখাচ্ছি ওই পাহাড়টা, কিন্তু লেলে না এ লাল লাগছে মনে হচ্ছে না বাইক না গাড়ি বন্ধ। আমি হচ্ছে তখন কুয়াশা। এই যাতে কি সাবধানে ওট ওট চ চ চ পয়সা খাও।
যা বিকাশ যা, তুই এটা ঠিক করলি। এখন রাত্রে কিছু দেখা যাচ্ছে না, আর এইদিকে বিকাশ মুড়ি দিয়ে 2 ঘন্টা ধরে দেখেই যাচ্ছে। আমরা এখন মুভি দেখছি। তারপরে সবাই রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ভোর না ঠিক মাঝরাত্রে ঘুমিয়ে গেছে, উঠে দেখি যখন কাশির উপর থেকে আমরা যাচ্ছি। আর কাশির এই গঙ্গা কি জানি না আমি, এটা ঠিক সেরকম একটা আমি চিনি না জায়গা বা ওরকম নলেজ নেই কোনো। যাই হোক, তার উপর থেকে যাচ্ছিলো, ব্রিজের ওপর থেকে। আর ভীষণ ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। এই সময় কিন্তু একমাত্র আমি আর বিকাশ, মানে আমার একটা দেওর জেগেছিল। তো আমরা দুজন মিলে দেখছি যে কতটা সুন্দর লাগছে এই যে বাইরের। আর যেহেতু আমরা প্রথম কোথাও যাচ্ছি, বাইরের এইসব দৃশ্য দেখতে বা বাইরের অন্য কোনো স্টেট দেখতে আমাদের ভীষণই ভালো লাগছিল। তারপরে ভোর হয়েছে একদম, তখন 5টা 5:30 এরকম বাজে। তখন দেখছি অযোধ্যা স্টেশনে আমরা চলে এসেছি। ঘুম থেকে উঠে দেখি যে অযোধ্যা স্টেশনে এসেছি। এসে দেখি কত বাঁদর, হনুমান, মানে অযোধ্যা প্ল্যাটফর্মে। তো সকাল সকাল আমরা খেতে বসে গেছি। পরের দিন আমরা ট্রেন থেকেই খাবার দাবার কিনে খেয়েছি। আর ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া ছাড়া আশা করি আর কোনো কাজ নেই। 2 দিনের জার্নি, তো একটু বোরিং লাগছিল। তবু শুধু খাওয়া দাওয়া করছিলাম আর গল্প গুজব করছিলাম সবাই মিলে। কিচ্ছু দেখাচ্ছে না, খালি তোদের মাথা। हमारा मील आ गया है गाइस, चलो। বাবা কোথাকার অশিক্ষিত, কাদের নিয়ে এসছি। যাই হোক, দুপুরে মিল সবার চলে এসছে। ওরা 3 জন ট্রেন থেকে অর্ডার দিয়েছিল, আর আমি আর বিকাশ একমাত্র জোম্যাটো থেকে লখনৌর ওপর থেকে যাচ্ছিলাম। তাই লখনৌ রাজ্য থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। মোটামুটি ট্রেনের খাবারের তুলনায় বিরিয়ানিটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ট্রেনের খাবার যাই হোক, ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন তো টেস্ট থাকবেই। বাঙালির মতো তো স্বাদ বা বাঙালির টেস্ট অন্য কোনো রাজ্যে আমি আশা করি যা রিভিউ দেখলাম যে পাওয়া যায় না তেমন একটা। হয়তো পাওয়া যেতেও পারে, আমরা সেইভাবে চিনি না বা হয়তো সেরকম রেস্টুরেন্টে আমরা অর্ডার দিইনি। তবুও লখনৌ বিরিয়ানিটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছিলো। যাই হোক, খাওয়া দাওয়ার পর দুজনে বিকালের টাইমটা একটু গল্প করছিলাম আর বাইরে এরকম সৌন্দর্য উপভোগ করছিলাম। রাতের খাবার আমরা অর্ডার দিয়েছি অনলাইনে। কি কি অর্ডার আছে? এটা তন্দুর রুটি আর ডাল মাখানি বা ডাল ফ্রাই কিছু একটা হবে। सब ये किया है चटनी ने। ये रहा हमारा दाल फ्राई। রাতে খাওয়া দাওয়ার পর আমরা তারপর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু পরের দিন সকালে আমাদের সকাল 9টার মধ্যে নেমে যাব। আর রাতে এরকম অদ্ভুত লাগছিল ট্রেনের মধ্যে, কেমন যেন একটা ভয় ভয় লাগছিল আমার, যাই না। যাই হোক, মজা করছি। তো সকাল হয়ে গেছে, আমরা সকাল সকাল এখন পাঞ্জাবের ওপর থেকে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, খুব কাছাকাছি চলে এসেছি আমরা কাশ্মীরের। পাহাড় না ওগুলো। আমরা পাঞ্জাবের মধ্যে আছি, তাই তো? এখন পাঞ্জাবের ভেতরে আছি। এবার আর 1 ঘন্টা পর আমরা জম্মুতে ঢুকবো। আর পাঞ্জাবের ভিউটা কি দারুণ। না না, দেখি দেখি দাদা, আপনার একটু মুখটা দেখে, সার্ভিস ভালো ছিল, ব্যবহারও ভালো। চল। এই আপনার একটা পিঠে নাও ওর বিকাশ ঘাট থেকে। না না, এখন আমরা জম্মু নেমে গেছি। জম্মু থেকে আমাদের ট্রাভেলের যে ড্রাইভার দাদা ফোন করেছে। এখন আমরা ডিরেক্ট কোথায় যাব? পেহেলগাঁওতে। ডিরেক্ট আমরা আজকে পেহেলগাঁওতেই যাব।
এই যে আমাদের টিম, ফার্স্টে 3 জন, এদিকে ও। বিকাশ দেখা যাচ্ছে ওই রকমই দেখাই। ব্লগ বানাবি তো? আমরা 5 জন এখন যাচ্ছি আমাদের ড্রাইভার গাড়ির কাছে। আর এই যে আমি আর বিকাশ, এদিকে ও, এদিকে পাখি। পাখি বলতে আমার দেওর, আর ওটার একটা ভাই, ওটা বিকাশ। ভিডিও কিন্তু হেভি আসছে। জম্মু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর হ্যাঁ গাইস, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা কাশ্মীরে আসলে অবশ্যই পোস্টপেইড সিম ইউজ নিয়ে আসবে। কলকাতা থেকে আমরা নিয়েছিলাম, সেই জন্য আমাদের এখানে কোনো ঝুট ঝামেলায় পড়তে হয়নি। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছিলো, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। আর এখানে আসলেও তোমরা পোস্টপেইড সিম তুলতে পারবে, তবুও একটু টাইম নষ্ট হবে। যাই হোক, নতুন জায়গা, নতুন মানুষের সাথে আমার একটা বিশ্বাস করে আমরা যাচ্ছি কোথাও। মনের মধ্যে একটু ভয় ভয় প্রথম কাজ করছিল, পরে সেটা ভয়টা কেটে গেছে। ওই দাদার সাথে, ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তা আমরা চলে এসেছি জম্মু থেকে। উনি আমাদেরকে বোঝাচ্ছিল প্রথম দিন আমরা কোথায় যাব, কাশ্মীর কেমন, এখানকার রুলস কেমন। গল্প করতে করতে বেশ অনেকটা দূর চলে এসেছি। আর এখানকার মানে ওয়েদার যেমন সুন্দর, তেমন এখানকার মানে একটা নিঃশ্বাস নিলে একটা আলাদাই শান্তি লাগছে, একটা ফ্রেশনেস ব্যাপার বুঝতে পারছি। যে সেটা তোমাদের ফোনের মাধ্যমে হয়তো বোঝাতে পারছি না, সামনাসামনি যতটা তোমরা সুন্দরভাবে ফিল করতে পারবে। যাই হোক, গল্প করতে করতে ওই দাদার সাথে আমরা মিডিল রাস্তায় এসে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, পকোড়া খেয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটি আমরা এই পর্যন্ত রাখছি। এরপর আমরা ডিরেক্ট কোন হোটেলে উঠছি, পেহেলগাঁওতে কোথাও যাচ্ছি, সেগুলো সব পুরোটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে।